তিনবার 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 রব এই শব্দ উচ্চারণ করে এই শব্দটাকে কতটা দামি বানিয়েছেন, আর কিভাবে অভিনব পদ্ধতিতে আমাকে বোঝাবার চেষ্টা করেছেন। সর্বপ্রথম বলেছেন, আমি না লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এরপরে বলেন, তাহলে আমি বলে দেই শুনে। লাইলাতুল কদর এক রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সে রাত আমাদের সামনে আছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সংযোজন করে দিয়েছেন, মান কামা ঈমানাহু ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগবা, ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবা, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তোমার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ। আচ্ছা, এবার সংযোজনাটা কেমন হলো? মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা ওয়াজ শুনবা। রব্বে কারীমের বড় ইহসান যে আল্লাহ তাআলা মেহেরবানি করে হায়াতের মধ্যে এতটুকু বরকত দিয়েছেন। এখন দোয়া করা যে বাকি দিনগুলো আল্লাহ তাআলা সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন এবং রমজানের শেষ দশকের হক আদায়ের তৌফিক দান করেন। রমজানের শেষ দশক আল্লাহ তাআলার কাছে এই রাতগুলো দুনিয়ার সমস্ত রাতের চেয়েও দামি। এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সমস্ত দিনের মধ্যে দামি। এই রাতগুলো দুনিয়ার সমস্ত রাতগুলোর মধ্যে এই রাতগুলো দামি। এই রাতগুলোর মধ্যে একটা রাত আছে যে রাতের নাম আল্লাহ তাআলা রেখেছেন লাইলাতুল কদরে। কদর মানে মর্যাদাপূর্ণ, সম্মানিত রাত। এই রাতের নাম রব রেখেছেন সম্মানিত রাত। রব যাকে সম্মানিত বলেছেন, রব যাকে সম্মানিত করেছেন, তো সেটা কতটা সম্মানী হবে। এই রাতে আল্লাহ তাআলা একটা শব্দকে আল্লাহ তাআলা তিনবার বলেছেন, একসাথে তিনবার উচ্চারণ করেছেন। যেমন ধরেন, যদি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা শব্দ বলে, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা অনেক ভালো, এ এক কথা বলে দিলে বলেন তো দেখি সুধন্যপুর মাদ্রাসাটা সকলের কাছে কেমন হবে? যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে যে সুধন্যপুর মাদ্রাসা অনেক ভালো, তাইলে এই বিষয়টা সারা পৃথিবীতে কেমন হবে? তো আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা বলুন তো দেখি, এবার এই রাতের দামটা কেমন হওয়া উচিত ছিল আমাদের কাছে? হ্যাঁ, যদি একজন একটা সংস্থার ব্যাপারে যদি আমেরিকা বলে সংস্থাটা অনেক ভালো, তো সারা দুনিয়াতে এই সংস্থাটার কদর কেমন হবে? কি ভাই, বহুগুণে বেড়ে যাবে। আর আল্লাহ তাআলা এক শব্দকে তিনবার বাজাতে খোদ নিজে উচ্চারণ করেছেন, সুবহানাল্লাহ। যেখানে কোনো কথা বলতে প্রথম ওই শব্দ বলা হয়, নাউন বলা হয়, দ্বিতীয় তৃতীয়ত নাউন আর না বলে প্রনাউন বলা হয়। হ্যাঁ, প্রথম এসএম বলা হয়, পরে জমির বলা হয়। লেকিন রব এখানে এক শব্দকে তিনবার উচ্চারণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। দ্বিতীয়বার বলা উচিত ছিল ওয়া মা হিয়া লাইলাতুল কদর, এরপর বলা উচিত ছিল ওয়া হিয়া খায়রুম মিন আলফি শাহর। লেকিন আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এরপর আবার লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তিনবার 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 রব এই শব্দ উচ্চারণ করে এই শব্দটাকে কতটা দামি বানিয়েছেন, আর কিভাবে অভিনব পদ্ধতিতে আমাকে বোঝাবার চেষ্টা করেছেন। সর্বপ্রথম বলেছেন, আমি না লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এরপরে বলেন, তাহলে আমি বলে দেই শুনে। লাইলাতুল কদর এক রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সে রাত আমাদের সামনে আছে। এবার রাসূল করিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সংযোজন করে দিয়েছেন, মান কামা ঈমানাহু ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগবা, ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবা, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তোমার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ। আচ্ছা, এবার সংযোজনাটা কেমন হলো? জীবনের সমস্ত গুনাহ মাফ। এবার রাসূল ঠিক করে দিচ্ছেন এটা কবে। রাসূলের আমাকে জানানো হয়েছিল লাইলাতুল কদর কবে হবে। আমি এই সংবাদটা দেওয়ার জন্য আমি আমার ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হয়ে দেখলাম দুজন মুসলমান ঝগড়া করে। এদের ঝগড়া দেখে আমাকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমার এখন আর এটা মনে নাই, পুরো মনে নাই। তবে ফালতামিসু আইন্দা ভিতরে আওয়াখিরে লায়ালি রমাদান, তবে আমার যতটুকু নিশ্চিত ধারণা রমজানের শেষ দশকের মধ্যেই এটা পড়বে। অতএব রমজানের শেষ দশকে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আর লাইলাতুল কদর যদি একবার যদি লাইলাতুল কদর মিলে যায়, খায়রুম মিন আলফি শাহর, কোন মানুষ যদি 1000 বছর 1000 মাস একটানা 1000 মাস একটানা নফল নামাজ পড়ে যে পরিমাণ নেকি হবে, লাইলাতুল কদর এক রাত এর চেয়েও শ্রেষ্ঠটা দিবে। কি হয়? 1000 মাস যদি একটানা কেউ তওয়াফ করে যে পরিমাণ নেকি দিবে, এর চেয়েও শ্রেষ্ঠটা দিবে। যদি নফল হজের নিয়তে কোনো মানুষ হেরাম বাঁধে, আর ওই নফল হজের নিয়তে হেরাম বেঁধে যদি কেউ আরাফার মাঠে চলে যায়, আর আরাফার মাঠে একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। ওই আরাফার মাঠে যদি জোহর থেকে মাগরিব পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত এতটুকু সময় যদি কোনো একটা মানুষ যদি একটা সেজদায় পড়ে থাকে, হ্যাঁ, এই সেজদার লম্বা আর দরুদ লম্বা যদি হয় 83 বছর 4 মাস, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠ। হ্যাঁ, এবার রাসূল বলেন তুমি আরো নির্দিষ্ট করে দিচ্ছি, যাও 21, 23, 25, 27, 29, যাও এই বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। কতটা ইহসান করেছেন, যাও একদিন ডিউটি করো, আরেকদিন কিছুটা ঘুমাও, একদিন দাঁড়াও আরেকদিন ঘুমাও, আরেকদিন দাঁড়াও আরেকদিন ঘুমাও, আরেকদিন দাঁড়াও আরেকদিন ঘুমাও, আরেকদিন দাঁড়াও আরেকদিন ঘুমাও, আরেকদিন দাঁড়াও আরেকদিন ঘুমাও। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন যে লাইলাতুল কদর দাঁড়াতে পারলো ঈমানের সাথে আর সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত গুনাহগুলো মাফ। কি হয়? অফারটা কেমন আর পুরস্কারটা কেমন? সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম। হযরত জিবরীল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা এই দিনে জমিনে নাজিল হয়। এজন্য কদরের আরেক শব্দ, আরেক তরজমা হলো সংকীর্ণ হওয়া। লাইলাতুল কদরকে লাইলাতুল কদরের জন্য বলে সমস্ত ফেরেশতা জমিনে নাজিল হওয়ার পরে জমিনটা ফেরেশতার ভারে সংকীর্ণ হয়ে যায়। ফেরেশতা দাঁড়াতে পারে না, দু পায়ের উপরে ভর করে দাঁড়ায়। বলে ফেরেশতা এতটা জমা হয়ে যায়, ভিড়ের মধ্যে মানুষ দাঁড়াইতে না পারলে কি করে? দুই পায়ের উপরে ভর করে দাঁড়ায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, কাউকে দেখতে গেছে তো এতটা ভিড় লেগে গেছে তো দু পায়ের উপর ভর করে দাঁড়ায়। তো এবার বলেন যে লাইলাতুল কদর এই জন্য লাইলাতুল কদর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর,
পুরো বছরে তুমি কি পরিমাণ খাবা, কি পরিমাণ পড়বা, কি পরিমাণ নিঃশ্বাস নিবা, পুরো বছরে তুমি কতদিন কি করবা, সবগুলো ফয়সালা এদিনে ফেরেশতারা নিয়ে চলে আসে। মিন কুল্লি আমর, বলেন, সব কিছু নিয়ে আসে। আর তুমি তখন দোকানে কি, তুমি তখন পিঠা বানাতে ব্যস্ত, তুমি তখন পিঠা বানাতে ব্যস্ত, তুমি তখন সাজুগুজু করতে ব্যস্ত, তুমি তখন বাজারে ব্যস্ত। যে রানী হয়, রানী কিন্তু নিজের রান্না নিজে রাঁধে না। রানী নিজের রান্না নিজে রাঁধে। নিজের চা নিজে বানাবার টাইম হয় না। দিস হিসাব নিজের জামা নিজের কেনার টাইম হয় না। কি বলছি বলেন? হাজারো কর্মচারী আছে, এই জন্য নিজে কিনতে হয় না। জজ সাহেব নিজে মাছ কিনতে যেতে হয় না। হ্যাঁ, যারা কেউ নাই তার, সে বাজারে যায়। এই জন্য যে সকল মেয়েরা বাজারে গিয়ে নিজের জামা নিজে কিনে, বোঝা যায় এরা বড় অসহায়, কারণ এরা বাবা হারা, এদের বাবা নাই। এরা বড় এতিম, বাবা নাই। যদি বাবা থাকতো তো বাবা করতো, বাবা নাই। আর এরা স্বামী হারা, স্বামী এদের মারা গেছে, কারণ এদের স্বামী মারা গেছে, স্বামী নাই, এই জন্য এরা বাজারে যায়। এরপরে এরা ভাতৃহারা, এরা ভাই হারা, এদের ভাই নাই, ভাই থাকলে ভাই করে দিত, ভাই নাই। আর এদের ছেলে মেয়েও নাই, ছেলেও নেই, কারণ ছেলে থাকলে তো ছেলে করে দিত। এই অসহায় মানুষগুলো যারা, অসহায় নারী যারা, এরাই বাজারে বাজারে ঘুরে। এই অসহায়রাই বাজারে বাজারে ঘুরে। যেমন আমার স্ত্রীর স্বামী আছে, এই জন্য আলহামদুলিল্লাহ তাকে কখনো বাজারে যেতে হয় না। আমার মার ছেলেরা ছিল, এই জন্য আমার মাকে কখনো বাজারে যেতে হয় না। আমার দাদার স্বামী ছিল, এই জন্য আমার দাদিকে কখনো বাজারে যেতে হয় না। কি বলেন? তাহলে বাজারে যায় কারা? অসহায় যারা। বলেন, কোন নারীরা বাজারে বাজারে ঘুরে? তারা বড় অসহায়, ওরা বড় অসহায়। ওরা মা, ওরা সন্তান হারা, ওরা স্বামী হারা, ওরা ভাই হারা, ওরা পিতৃ হারা, সব এতিম, ওরা বিধবা, ওরা অসহায়। বলেন, ওরা এতিম, ওরা বিধবা, ওরা অসহায়। ওদের শাড়ি কেনার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই। কোনোভাবেই রমজান এজন্য দেয় নাই যে নারীরা বাজারে যাবে, এজন্য রমজান দেয় নাই। দোকানদাররা ফর্সা বেশি উঠাবে, এজন্য রমজান দেয় নাই। রমজান এজন্য দেয় নাই খুব বেশি বেচা কিনা করবে, এজন্য রমজান দেয় নাই। কোনোভাবেই রমজানের উদ্দেশ্যের সাথে বাজারে যাওয়া পড়ে না। বলেন, রমজানের উদ্দেশ্যের সাথে কি? হ্যাঁ, বিশেষ করে শেষ দশক, বিশেষ করে শেষ দশক। শেষ দশকের প্রতিটা সেকেন্ডের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। হ্যাঁ, কোন দিন বেজোড় রাত এটা তো আমার জানা নাই। আরো মজার বিষয় হইল, সৌদি আরবের বেজোড় রাত আর আমাদের জোর রাত। আমাদের জোর রাত, কিন্তু সৌদি আরবের বেজোড় রাত। তাহলে কোন রাত ছাড়ার সুযোগ আছে আমার? কি, কোন রাত আমার ছাড়ার সুযোগ আছে? কোন রাত আমার ছাড়ার সুযোগ আছে? কি ভাই, যদি মনে করি সৌদি আরবের বেজোড় রাত, তো আজকে এই রাতও তো আমার জন্য দামি। যদি মনে করি আমার জন্য বেজোড় রাত, তাহলে এই রাতও তো আমার জন্য দামি। কি ভাই, এই জন্য কোন মুসলমান, আল্লাহর নবী বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে রমজানের প্রথম 10 দিনে ইতিকাফ করো। এরপরের বছর বলেন লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে দ্বিতীয় দশকে ইতিকাফ করো। এরপরে রাসূল বলেন, এখন থেকে লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে তোমরা শেষ দশকে ইতিকাফ করো। কোন মানুষ যদি সুন্নত মতো মাসআলা মতো নিয়ত সহি করে ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে যায় শেষ 10 দিন, তো আশা করা যায় লাইলাতুল কদর তার মিলবেই মিলবে। কারণ তার জোড়ও হয়ে গেল, তার বেজোড়ও হয়ে গেল, তার ঘুমও ইবাদত হয়ে গেল, কথা বলাও ইবাদত হয়ে গেল।